এখন আমরা দশমিক থেকে 21 ভিত্তিতে রূপান্তর দেখব। তাহলে এখন যদি আমরা ডেসিমিট করে 21 বেজে রূপান্তর করি, তাহলে আমাদের কি করতে হবে? সেম একই কাজ করতে হবে। আমরা ভিত্তি হচ্ছে কত? 21 দিক করবো, আমরা পূর্ণ সংখ্যাটাকে ভাগ করবো, ভগ্নাংশটাকে কি করবো? গুণ করবো। তবে এখানে আরেকটা মজার বিষয় বা মনে রাখার বিষয় যেটা, এটা হচ্ছে যখন 21 দিয়ে ভাগ করবো, বাক্সেস কত থাকতে পারে? বাক্সেস থাকতে পারে হচ্ছে 16 থাকতে পারে, 17, 18, 19, 20, মানে 21 থেকে কম যে কোনো সংখ্যায় কিন্তু ভাগশেষ থাকতে পারে। একজনের সিরিয়াল ক্ষেত্রে আমরা কত দেখছিলাম? বাক্সে 10 থাকলে কত লিখবো? এ, 11 থাকলে বি, 12 সি, 13 বি, বা 15 পর্যন্ত যা আছে তাই থাকবে। কিন্তু যদি এখানে 16, 17 থাকে তাহলে কি লিখতে হবে? 16, 17 থাকলে আমার 21 ভিত্তিতে যেটা হবে, এখানে কত পর্যন্ত লিখছিলাম? এফ, এফ এর পরে হচ্ছে কত? জি, এইচ, আই, জে, কে। তার মানে যদি বাক্সেস কত থাকে? 16 থাকে, তাহলে কত লিখবো? জি লিখবো। 17 থাকলে কি লিখবো? এইচ, 18 থাকলে কি? আই, 19 থাকলে জে, এবং 20 থাকলে হচ্ছে কত? কে লিখবো। তাহলে দেখেন এরকম একটা কাজ করি, আর একটা সংখ্যা লিখতেছি। সংখ্যা হচ্ছে 1978, 16, 12 ডেসিমেল, যদি বলে হোয়াট 21 বেস। তাহলে কি করবো? সংখ্যাটা হচ্ছে কত? আমার 1971 পূর্ণ সংখ্যা, এটাকে ভাগ করবো। কত দিয়ে ভাগ করবো? 21 দিয়ে ভাগ করবো। আচ্ছা, 1971 ভাগ হচ্ছে কত? 21, ভাগ হচ্ছে 21। আমার রেজাল্ট হচ্ছে এখানে 93.809। আচ্ছা, আরো আছে, হ্যাঁ অনেক কিছু আছে সামথিং। তবে আমার এখানে কি দরকার? ভাগফল এবং ভাগশেষ দরকার। ভাগফল কোনটুকু? দশমিক আগের টুকু। দশমিকের আগে কত আছে এখানে? 93 হচ্ছে দশমিকের আগে, ভাগফল হচ্ছে এটা। ভাগশেষ বের করার জন্য কি করতে হবে? ভিত্তি এবং ভাগফলটাকে গুণ করতে হবে। তাহলে আমার ভিত্তি কত আছে এখানে? 93 গুণন হচ্ছে কত? 21 গুণন 21। সংখ্যা হচ্ছে কত? 1953। এখানে সংখ্যাটা আছে কত? 1971। তাহলে পার্থক্য কত? আচ্ছা, এখানে পার্থক্য বের করার জন্য কি করবো? 1953 মাইনাস 1971। আর কত আছে এখানে? 18। তাহলে ভাগশেষ কত? এখানে 18, কিন্তু 18তে লেখা যাবে না। 18 সমান 21 ভিত্তিতে কত আছে এখানে? আই। তাহলে আমাদের কি লিখতে হবে এখানে? আই লিখতে হবে। এটা হচ্ছে আমার আই। আচ্ছা, আবার যদি আমি কি করি সেক্ষেত্রে, এই 93 কে ভাগ করবো। কত দিয়ে ভাগ করবো? 21। যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হবে ভাগ করতেই থাকবো। 93 ভাগ হচ্ছে 21। রেজাল্ট হচ্ছে কত আমার এখানে? রেজাল্ট হচ্ছে 4.428, আরো আছে অনেক কিছু। এখন দশমিকের আগে কত আছে এখানে? 4। আমার পূর্ণ সংখ্যা হচ্ছে 4, তার মানে ভাগফল হচ্ছে 4। ভাগশেষ বের করার জন্য কি করবে? এই দুটো গুণ করবো। এখানে কত করবে? 21 গুণন হচ্ছে 4, 21 গুণন 4 সমান কত হয়? 84। এই যে সংখ্যা এটা আছে 93, আর 84 এবং 93 পার্থক্য হচ্ছে কত? 9। ভাগশেষ হচ্ছে 9। তারপর আবার 21 দিয়ে কাকে ভাগ করবো? 4 কে। এখন 21 দিয়ে কি 4 কে ভাগ করা যায়? না। যখন ভিত্তি বড় হয়ে যাবে ভাগ করা যাবে না, তখন ভাগফল কত? 0 এবং সম্পূর্ণ অংশ ভাগশেষ 4 হচ্ছে ভাগশেষ। তাহলে আমাদের 1971 21 ভিত্তিতে রূপান্তর হয়ে গেল। ফলাফল পূর্ণ সংখ্যাটা কিভাবে লিখবো? নিশ্চয় মনে আছে। পূর্ণ সংখ্যাটা লিখবো নিচ থেকে উপরের দিকে, যেখান থেকে লেখা শুরু করবে এটা কি বলবো আমরা? এমএসডি। আর যেটা শেষ করবে এটার নাম হচ্ছে কি? এলএসডি। তাহলে পাবে 1971 কে 21 ভিত্তিতে রূপান্তর করলে 49i। এখন যদি আমরা ভগ্নাংশের কাজটা করি, দেখেন আচ্ছা, আমরা যেটা বলবো এখানে দশমিকের পরে কত আছে? 1612 গুণ হচ্ছে 21। রেজাল্ট হচ্ছে আমাদের 3.3852। তাহলে দশমিকের আগে কত আছে এখানে? 3, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর দশমিকের পরে কত আছে এখানে? 3852, এটা হচ্ছে ভগ্নাংশ। আবার এটাকে গুণ করবো কত দিয়ে? 21 দিয়ে গুণ করবো। এটাকে আমরা যদি 0.3852 কি গুণ করি, রেজাল্ট হচ্ছে কত? 8.0892। তাহলে দশমিক আগে কত আছে? 8, আর দশমিকের পরে কত আছে? 0892। আবার গুণন হচ্ছে কত? 21। এটা রেজাল্ট হচ্ছে
8732। তাহলে দশমিকের আগে কত আছে এখানে? দশমিকের আছে 1 আর দশমিকের পরে কত? 8732। আবার বলুন আছে 21। এখন এটাকে যদি আমরা 21 দিয়ে গুণ করি, রেজাল্ট হচ্ছে কত? 18.3372। তাহলে দশমিক আগে কত আছে? 18। এর 18 সমান কত আবার 21 ভিত্তিতে কত আবার? I। তাহলে কি লিখবো আমরা এখানে? I লিখ। আর দশমিকের পরে ভগ্নাংশ কত আছে এখানে? 3372। যেহেতু 4 ডিজিট হয়ে গেছে তাহলে আর করতে হবে না। আর ভগ্নাংশটা লিখতে হবে কি উপর থেকে নিচ দিকে। তাহলে এটাকে কি বলবো আমরা? MSD। আর এটাকে কি বলবো আমরা? LSD। আর হয়ে গেলে রূপান্তর। এখন রেজাল্ট লিখবো আমরা। সংখ্যাটা কত? 1971.1612। এটা হচ্ছে কি ডেসিমেল নাম্বার। আর 21 ভিত্তিতে কত হচ্ছে? 49i পয়েন্ট। ভগ্নাংশের উপর থেকে নিচ দিকে 38 পরে হচ্ছে কত? 1i। দিয়ে দেন 21। তাহলে আমাদের শেষ হয়ে গেল দশমিক থেকে কিছু রূপান্তর 21 ভিত্তিতে রূপান্তর।